আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে পূর্ব নির্ধারিত শিডিউল লাইভ ক্লাসে চলে আসলাম। সামনে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা, রসায়ন প্রথম পত্র পরীক্ষা। রসায়ন প্রথম পরীক্ষাকে সামনে রেখে মিশন এবং ভিশনকে সামনে রেখে আমরা কিভাবে বোর্ড পরীক্ষাতে ভালো করতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আসলে আমরা যদি টার্গেট ওয়াইজ চ্যাপ্টারগুলোর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো আমরা নিয়মিত চর্চা করতে পারি, আমরা আমরা অবশ্যই বোর্ড পরীক্ষাতে আমরা ভালো করব। আসলে আমি মনে করি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে বোর্ড পরীক্ষাতে আসার মতো কিছু আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বুশরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। লাইক দাও এবং শেয়ার করো। আমরা আমাদের ফাহমিদা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আমরা ইনশাল্লাহ আজকে খুব বেসিক জিনিসগুলো বোর্ড পরীক্ষাতে যে ইনশাল্লাহ আমি যেগুলো করাবো ওইখান থেকে তোমরা আসবে, পরীক্ষাতে আসবে, তোমাদের জন্য অনেক উপকার হবে। তোমরা শেষ পর্যন্ত ক্লাস করবে, এমন ভাবে ক্লাস করবে যাতে তোমরা বুঝে বুঝে কাজ করতে পারো, যাতে তোমাদের এগুলো অনেক উপকার হয়। হ্যাঁ, সবাই চলে আসো, চলে আসো। হ্যাঁ, সুমাইয়া আফরিন ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই জয়েন করো, জয়েন করো। সবাই চলে আসতেছে, সবাই চলে আসতেছে। রাত হলো, সবাই চলে আসতেছে। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। আমরা আমরা ইনশাআল্লাহ খুব সুন্দর লাইভ ক্লাস দিব, এমন ক্লাস দিব যাতে তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে তোমাদের অনেক উপকার হয়। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া আফরিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যাতে কেমিস্ট্রিতে আমরা এ প্লাস পেতে পারি, আমরা 95 এভাব নাম্বার উঠাতে পারি, সেই টার্গেটে ইনশাআল্লাহ আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে। নুসরাত জাহান সুবর্ণা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এভরিবডি জয়েন প্লিজ, এভরিবডি জয়েন, এভরিবডি জয়েন। আমরা আমাদের শিডিউল ক্লাসে, নির্ধারিত টপিকসের ক্লাসে আমরা চলে যাব আজকে ইনশাআল্লাহ। এমন জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব, গুছিয়ে দিব এবং রিভিশন করাবো, যাতে তোমরা পরীক্ষা হলে তোমরা টেনশন মুক্ত হয়ে তোমরা পরীক্ষা দিতে পারো। বলবে এত সহজ কেন? বলবে এত রসায়ন এত সহজ কেন? রসায়ন আমাদের সহজ লাগে কেন? আমরা সেটাই চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টরা যাতে খুব ভালো রসায়ন পরীক্ষা দিতে পারে। ইটস আওয়ার টার্গেট, ইটস আওয়ার মিশন এন্ড ইটস আওয়ার ভিশন। আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের আমরা মেইন টপিকস গুলা, আমরা বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আমাদের ইয়েগুলো আমরা শেষ করব। আমরা 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 আজকে পড়ব আমরা অদক্ষেপ সৃষ্টি কেন হয়, আমরা কেন করব, বিভিন্ন কক্ষপথে কতটি অরবিটাল থাকে, কতটি ইলেকট্রন থাকে, আমরা পরমাণুর বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন গুলা আসলে পরিবর্জন নীতি মেনে চলে কিনা, আমরা এগুলো দেখব। আমরা 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 দাপান্তরের ফলে ইলেকট্রন কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে যায় এবং কোন ধরনের রশ্মি বিকিরণ করে। এটা কি বেগুনি বর্ণ হবে, নাকি নীল বর্ণ হবে, নাকি আসমানি বর্ণ হবে, নাকি সবুজ বর্ণ হবে, হলুদ বর্ণ হবে, নাকি কমলা বর্ণ হবে, নাকি লাল বর্ণ হবে, সেগুলো আমরা নিশ্চিতভাবে আমরা প্রমাণ করতে চাই, নিশ্চিতভাবে আমরা দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করি। আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের লাইভ ক্লাস তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের টপিকস গুণগত রসায়নের আমরা 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 প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করব।
প্রিয় শিক্ষার্থী সবাই দেখো, আসলে একটু বুঝে করলে তোমরা পারবে। একটা কন্টেইনার মনে করো, একটা কন্টেইনার, হ্যাঁ, সেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেমন Mn2 এর সম্পৃক্ত দ্রবণ, এম এ পাত্র, হ্যাঁ, এ পাত্র, এটা Mn2 এর সম্পৃক্ত দ্রবণ, Mn2 এর সম্পৃক্ত দ্রবণ, এবং এখানে আছে 15 মোল, 15 ml, 15 ml আছে, এবং এবং ঘনমাত্রা হচ্ছে 5 into 10 to the power minus 5, 5 into 10 to the power minus 5 মোলার, এরপরে এরপরে পাত্র 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 বি, পাত্র বি, পাত্র পাত্র বি, পাত্র বিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, XY দ্রবণ, XY দ্রবণ, এবং 10 ml, আমার দ্রাবক হবে 10 ml, এবং 0.1 m মোলার ঘনমাত্রা বিশিষ্ট। আমরা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি সি পাত্রে, আমরা যদি পাত্র সি, এটা হচ্ছে পাত্র সি, পাত্র সিতে যদি আমরা কি করব, আমরা a প্লাস বি কে আমরা মিক্স আপ করব। আমরা যদি পাত্র এ কে পাত্র বি কে যদি আমরা কি করি, মিক্স আপ করি পাত্র বি তে, তাহলে আমরা কি পাবো প্রিয় শিক্ষার্থী, আমরা কি পাবো Mn2 প্লাস XY পাবো। আমরা যদি দুটোকে মিক্স আপ করি আমরা এই দুটো পাবো। তাহলে তখন তখন আমরা এখান থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে আমার সি নম্বর প্রশ্ন হচ্ছে যে এই পাত্রের যাবতীয় গুণফল, সেটা আমরা পারবো। আমরা ঘ নম্বর প্রশ্নটা এখান থেকে আমরা করব। সি পাত্রে MY2 এর পদক্ষেপ পড়বে কিনা, MY2 এর পদক্ষেপ পড়বে কিনা গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মাসুদ স্যার ইজ ওয়াচিং মাই ক্লাস। আসসালামু আলাইকুম প্রিয় স্যার, এত রাত্রে আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এন্ড প্রে ফর মি স্যার, প্রে ফর মি। আমাদের বোর্ড পরীক্ষার স্টুডেন্টরা যাতে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে, তোমাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা লাইভ ক্লাসে এসেছি। তাহলে এখানে যে প্রশ্নটা আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষাতে আসবে, এটাকে আমি 100% বলতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের একটা মিশন আছে, আমরা যেটা বলতে চাচ্ছি, এই ধরনের প্রশ্ন, এই প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসবে। এখানে এ পাত্র, বি পাত্র, সি পাত্র, বিভিন্ন ধরনের পাত্র বলতে পারে। এখানে একটা কন্টেইনারে MY2 আছে, একটা কন্টেইনারে XY আছে। এই দুটো কন্টেইনার এবং বি পাত্রকে আমরা মিক্স আপ করে আমরা সি পাত্রে নিলাম, তাহলে হোয়াট উইল প্রডিউস, এখানে Mn2 আর XY একত্রে হয়ে গেছে। এখন কি উৎপন্ন হবে সেটা আমাদের দেখার বিষয়, সেটা দেখতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে সি পাত্রে MY2 এর পদক্ষেপ পড়বে কিনা। এই যে MY2 কথা বললো, আসলে আমরা যারা একটু বুদ্ধি করে চিন্তা করব, আমরা সবাই জানি এখানে M হবে M প্লাস হবে, আর N এটি কি হবে, মাইনাস হবে। এখানে X প্লাস হবে, Y কি হবে, মাইনাস হবে। তো Y তাহলে M নিশ্চয় কাকে নিবে, M নিশ্চয় এখান থেকে যখন মিক্স আপ হবে MY কে নিবে। MY কে নিয়ে কি উৎপন্ন করবে, এখানে উৎপন্ন হবে MY2 উৎপন্ন হবে। এই জন্য আমাদের কোয়েশ্চনে বলা হলো যে সি পাত্রে MY2 পদক্ষেপ পড়বে কিনা, পদক্ষিপ্ত হবে কিনা। প্রিয় শিক্ষার্থী, এইভাবে এখানে যে কোনো সিম্বল দিতে পারে, এখানে Mn2 দিতে পারে, তাহলে PQ2 দিতে পারে, XY দিতে পারে, AB দিতে পারে। তাহলে এই কন্টেইনার যখন এই কন্টেইনার আমরা মিক্স আপ করব, তখন কি উৎপন্ন হবে সেটা যখন আমরা বুঝে করব, তাহলে আমাকে এগুলো আর মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। বেসিক জিনিসটা আমি একটু দেখাচ্ছি।
বেসিক ক্লিয়ার হলে তোমাদের সবকিছু ক্লিয়ার হবে। বেসিক প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই Mn2 কি উৎপন্ন করবে m প্লাস 2n মাইনাস, আবার xy কি উৎপন্ন করবে প্রিয় শিক্ষার্থী x প্লাস প্লাস y মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে কি বলতে পারি যে m2 প্লাস হবে। প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে কি বলতে পারি এরা মিক্স আপ হয়ে কি উৎপন্ন করবে, এরা মিক্স আপ হয়ে এখানে আমরা অবশ্যই জানি এই ধনাত্মক অংশটা কাকে নিবে, এই ধনাত্মক অংশটা ঋণাত্মক অংশকে নিবে, তখন কি প্রডিউস হবে। সুতরাং আমরা বলতে পারবো এখানে my2 উৎপন্ন হবে। আমরা বলতে পারবো এখান থেকে কি উৎপন্ন হবে my2 উৎপন্ন হবে। এখন আমরা দেখব my2 আসলে অদক্ষিপ্ত হবে কিনা। তো সেক্ষেত্রে আমরা রুলসটা যদি বুঝে যাই তাহলে আমাদের জন্য এগুলো কোনো কঠিন কোনো বিষয় না। আমরা এখন আমাদের আসল সলিউশনে চলে যাচ্ছি। my2 অদক্ষিপ্ত হবে কিনা। তো সেক্ষেত্রে আমরা প্রথমে বিক্রিয়াটা দেখাচ্ছি। প্রথমে বিক্রিয়া পাত্রে কি বিক্রিয়া হয়, হ্যাঁ পাত্রে কি বিক্রিয়া হবে, সংগঠিত বিক্রিয়া, সংগঠিত বিক্রিয়া কি উৎপন্ন হবে প্রিয় শিক্ষার্থী। আমরা এখান থেকে বলতে পারি আমরা বলবো Mn2 প্লাস প্লাস xy এরা কি উৎপন্ন করবে, এরা উৎপন্ন করবে my2 প্লাস আর বাকিটা কি হবে, বাকিটা হবে xn, বাকিটা কি হবে xn উৎপন্ন করবে প্রিয় শিক্ষার্থী। কত মোল আমরা একটু ব্যালেন্স করলে এখানে আমরা 2 মলিকিউলস দিব। আমাদের আইডেন্টিফাইং হচ্ছে my2 অদক্ষিপ্ত হবে কিনা। ইটস আওয়ার কোশ্চেন, ইটস আওয়ার ফাইন্ডিংস। my2 অদক্ষিপ্ত হবে কিনা, my2 অদক্ষিপ্ত হবে কিনা প্রিয় শিক্ষার্থী। এখন সি পাত্রে আমরা যে এরা নতুন এরা মিক্স আপ হচ্ছে, আমরা আলাদাভাবে Mn2 এর ঘনমাত্রা ডিটারমাইন করব, আমরা xy এর ঘনমাত্রা আমরা ডিটারমাইন করব। সি পাত্রে Mn2 এর ঘনমাত্রা, সি পাত্রে ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি। আমরা জানি এখান থেকে লিখতে পারি B1S1 = B2S2। প্রিয় শিক্ষার্থী এই ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে আমরা কি ডিটারমাইন করতে পারবো, আমরা লিখবো অথবা B2S2 = B1S1। এখন আমরা কি লিখতে পারবো, S2 আমরা কি লিখবো B1S1 / V2। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে মান পুট করতে পারি। যেহেতু দুটো কন্টেইনার মিক্স আপ হয়ে গেছে সেহেতু ভলিউম V2 মানে নতুন ভলিউম কত হবে